গায়ে সকালে উঠে গেছি আর পুরো এখন ভোর দিচ্ছে আর দেখছেন কত ঠান্ডা লাগছে। আমি চাদর উঠে নিয়েছি, ঠান্ডা স্টার্ট হয়ে গিয়েছে। আর এইদিকে দেখুন পুরো অন্ধকার আছে, এখনো পর্যন্ত কেউ ঘুম থেকে উঠেনি। পাখি ডাকছে এত সুন্দর করে, আর তারপরে শুনতেও ভালো লাগছে, আর অন্ধকারেই চারিদিকে। আমি তো বাইরে চলে এসেছি আর চাদর উঠে পরে ঠান্ডা দিচ্ছে, চারিদিকে কুয়াশা পড়ছে, অন্ধকার আছে। ডেলি সকালে উঠি, কিন্তু এবার দেখুন আপনাদেরকে দেখা যায় আমি সকালে উঠে পরে ঘাসে পা দিই, শীতগুলো লাগলে খুব ভালো হয়, তার জন্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। এখন অন্ধকারে আছে, ঠান্ডা লাগছে, তার জন্য আজকে আমি চাদর উঠে নিয়েছি। এই দেখুন কী সুন্দর, এখনও পুরো একদম আর যা সুন্দর সকালে লাগে হাওয়াটা, এখনও কত কুয়াশা আছে। এই দেখুন সকালে উঠে আর এই ঘাসগুলোতে পা দিচ্ছি, এই দেখুন পুরো একদম ঠান্ডা দিচ্ছে। এই ঘাসগুলোতে হালকা পায়ে জল লাগিয়ে পরে মুখ ধুয়ে পরে তারপরে ব্যায়াম করবো, এক্সারসাইজ করি। সকালে উঠে এক্সারসাইজ করি। সকালে উঠতেই বন্ধুগণ ভালো মজা লাগে, আর ঘুরতেও ভালো মজা লাগে। আর এখন আমি হেঁটে হেঁটে জ্যোতিদের ঘর দিকে যাচ্ছি। জ্যোতি আমাদের ঘরে ঘুমিয়েছে দিদির সঙ্গে, তো জ্যোতিদের ঘর যাচ্ছি এখন। তো পুরো ঠান্ডাও দিচ্ছে, তা যাচ্ছি হেঁটে হেঁটে। একটু সকালে খালি পায়ে হাঁটা ভালো, তার জন্য খালি পায়ে হাঁটছি। আর এইদিকে সোনিয়ার মা খুব সুন্দর মাটি দিয়েছে, এই দেখুন গরু তো পা দিয়ে দিয়েছে, মাটি দিয়েছিল তো। আর এবার আমি যাই আমাদের ঘর, আমার হাতা হয়ে গেল। এই দেখুন কী সুন্দর শীত একদম পড়েছে এই ঘাসগুলোতে। এই দেখুন বন্ধুগণ আমি ঘাসগুলোতে পা দিচ্ছি। বন্ধুগণ আপনারাও ট্রাই করবেন, জলদি ঘুমাবো। 10টা 11টার মধ্যে আমি ঘুমিয়ে যাই, আর তারপরে সকালে 5টা 5:30টার মধ্যে উঠে যাই, কারণ পায়ের শীতটা লাগালে খুবই ভালো, কারণ প্রেশার সুগার এইসব হওয়ার চান্স কম থাকে, তার জন্য। আর সকালের হাওয়াতে খুব ভালো এনার্জি লাগে, তার জন্য আমি মুখ ধুয়ে পরে ব্যায়াম করবো। আপনাদের আমি নকটমাটি যাচ্ছি, কালী পুজোর আজ বার, তার জন্য নকটমাটি আর এই দিকে দেখুন আমি আবার স্নান করে পরে আর সকালে অনেক সকালে উঠেছি। এবার স্নান করে নিলাম, কালী পুজোর বার, তো নখ কাটিয়ে নিলাম। এই দেখুন নখ কাটিয়ে নিলাম, তারপরে স্নান করা হয়ে গেলে এবার আমি দোকান যাই, কারণ রুমা আছে, রুমা নখ কাটা হবে আর রুমা স্নান করবে আর গোপালে পুজো করবে, আমাকে তখন যেতে হবে। আমি তখন যাই আর রুমা আছে আজ তখন, এরকম রুমা বসে আছে। 1 কেজি চিরা দেবো কাকু। ঠিক আছে দিচ্ছি বন্ধুগণ, 1 কেজি চিরা নেবে। চিরা দেখি আছে কি দিচ্ছি, চিরা দিচ্ছি আমি প্লাস্টিকের মধ্যে। 1 কেজি চিরা নেবে স্যাম, চিরা দিচ্ছি। সুপর্ণা কি নিবি? এটা পার্লেজি। পার্লেজি? এটা পার্লেজি, 2টা চকলেট আর একটা ছানাসি। পার্লেজি না, 3টা ওয়ালা পার্লেজি আর 2টা সাদা চকলেট। আর মুড়ি আছে নাকি? না ছানাসি ছিল। আর কিছু না এরকম বন্ধুগণ স্যামকে চিরা দিচ্ছি। আমরা বার করেছি আজকে, তো চিরা খাবে। চিরা নিয়ে বলতে কত জায়গা গেছে, চিরাটা দেওয়া হোক, তারপরে পালা দিয়ে আসবো আমাদের ছুটকি। স্যামকে চিরা দেওয়া হয়ে গেল, এবার দেখুন বন্ধুগণ চিরা নিয়ে যাচ্ছিস। কী করবি রে চিরাটা? হ্যাঁ বল, কী নিবি রে তুই? বিস্কুট। বিস্কুট আর কি বিস্কুট? মেরি বিস্কুট। আচ্ছা মা এগুলো তো মাটি দিচ্ছে। এরকম কুলির দোয়ারটাতে দোকানে আদি দোকানে আছে, বল আদি কী নিবি? কী সাবান? মাটির সাবান আদিকে দিয়ে দিই, এখান থেকে বার করে পরে আমি এখন বন্ধুবান দোকানে আছি। এই দেখুন মাটির সাবান, এটাকে বলে নে কী তেল? 10 টাকা দামের আমলা তেল দিয়ে দিই। দেখুন তেলটা লেপার করে একটা 10 টাকা চিরা বসে আছে। আর চিরার জন্য আজকে এতজনা ঘুরে যাচ্ছি, চিরা নিয়ে চিরা শেষ। দেখুন শ্যাম নিয়েছে চিরাটা পুরো শেষ করে দিল। আমরা বেশি করে চিরা উঠাই না, কারণ চিরাটা খারাপ হয়ে যায়, গন্ধ ধরে যায়, তার জন্য চিরা কমে উঠাই। তো দিল্লিটাকে ফোন করলাম, দিল্লিতে চিরা এনে দিচ্ছে, আমাদের ঘরের পাশেই থাকে, ওনার হোলসেলার দোকান আছে, তো ওইখান থেকে আমরা চিরা নিই। তো চিরা কি সব জিনিসে নিই, চিরা যেসব জিনিসগুলো ফোন করে বলেছি সেগুলো এনে দেবে জলদির মধ্যে, কারণ অনেক যারা চিরার জন্য ঘুরে যাচ্ছে। আজ বার, সবাই চিরা খাবে, সবাই খেয়ে। ঠিক আছে রে সচিন, দেখা সচিন একদম হেভি খেলে। সবাই বসে আছে লাইন বাই লাইন। দেবকে দেখা এখানে ডালা খাচ্ছি বিক্রি নিচে। क्या क्या देखी आदि निजर बॉडी देखा जाए बॉडी বাড়িতে দোয়ালি বানাইছে, তো ওর জামাইদা তো আপনাদেরকে দেখাচ্ছি। কেদারনাথ বানিয়েছে, তো আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে দুলালির কেদারনাথ, মানে দুলালির জামাইদা বানিয়েছে। বন্ধুগণ এইটা কেদারনাথটা যেটা বানিয়েছে খুব পরিশ্রম করে বানিয়েছে দুলালির জামাইদা।
আর এক একটা জায়গাতে দেখুন এই উপরে কুট দিয়ে পরে বানিয়েছে, ইটা এইসব দিয়ে পরে বানিয়েছে, কিন্তু অনেক পরিশ্রম করেছে। দেখতেও খুবই ভালো লাগছে। এই দেখুন এত সুন্দর লাগছে কি বলবে, এত সুন্দর বানিয়েছে, সব থেকে ভালো বানিয়েছে গ্রামের দেওয়ালি। এই দেখুন মা মাটি দেওয়া হয়ে গেছে, মায়ের পুরোটাই একদম দোকান দুয়ারের সামনে মাটি দিয়ে দিল, যাতে ভালো দেখায়। কালী পুজোর সামনে আমাদের সবার ঘরে ঘরে মাটি দেয়, সব কিছু কাজ করে, মা এখানে মাটি দিয়ে দিয়েছি, ভালো দেখাবে তার জন্য। আমাদের হিরো দেব, দেব হিরো বলে ধন খিলাইলা হিটলার দেব দেব না তোমার দেখেছি। বলো মা কেমন আছো? যাচ্ছি দেবাটা কেদারনাথে দেখালে, আমি যাই দেখি কেদারনাথে দেখাই কেমন বানাইছে। কাকুকে বলি, তারপরে মামাকে যাবে তো টেম্পুটা বলে দিই। দেখো কেদারনাথটা সামনে চলে এলাম, খুব সুন্দর বানিয়েছে দেওয়ালি। এটা কে বানিয়েছে রে? দুলালি জামাইদা বানিয়ে দিয়েছে। ঠিক আছে দুলালি, আসছি, বলা হয়ে গেল। এবার খেলি তাহলে গজা খাওয়া, দেবার কাছে একটু গজা খাচ্ছে। সানবীর মামা যাবে তো সানবীর মা বড় মা দাঁড়িয়ে আছে। এই বিনোদ কাকুর টেম্পুতে চলে এলো, ওর গাড়িটাতে যাচ্ছে, পড়া করে স্টেশন ছেড়ে দেবে। এখন নাচ প্র্যাকটিস করে পরে আইলো। তোমার কি বলে কেমন হইলো রে নাচ প্র্যাকটিস? না ডান্স কম্পিটিশন ছিল? নাচ প্রোগ্রাম করে পরে আইলো। এই দেখুন আমাকে সকাল থেকে দোকানে বসায় রেখেছিল, ওরা ডান্স কম্পিটিশন করতে গেছিলো। আর বাবা এখন হোটেল যাচ্ছে, আর বিবেক আমাদের এখানে আছে, বসে পরে আমার সঙ্গে কথা বলছি। আর বিবেক বিস্কুটগুলো সাজাচ্ছে, বললো কাকু দাও আমি সাজিয়ে দিচ্ছি। বিবেক দেখুন কি সুন্দর করে বিস্কুটগুলো সাজাচ্ছে, পুরো একদম হাসছে যখন ওর আমি ভিডিও বানাচ্ছি। তখন দেখুন এতগুলো বিস্কুট সাজিয়ে দিল। বিবেক মাঝে সাঝে আমাদের দোকান আসে। এই দেখুন কি সুন্দর লাগছে এবার দেখতে, বিস্কুটগুলো ভালো করে সাজিয়ে দিল। তার ঘর জল নিতে এসেছে, ভোলাদার ঘর বোতল নিয়ে পরে দিদি যাচ্ছে, আজারে বোতল নিয়ে পরে এখন আমি যাচ্ছি। পিসিদের ঘর চলে আনলাম, পিসিদের ঘর জল দিতে। পিসি এখন দাঁতুন ঘুরছে, পিসি অনেকদিন পর আনলাম পিসিদের ঘর। সামনে এসে কিন্তু পিসিদের ঘর অনেকদিন পরেই আনো, দোকানে থাকি না তার জন্য। দেওয়ালি বানাইছে ভোলারে, কি সুন্দর। পিসিদের ঘরে দিদি এখন জলের বোতলগুলো পড়ছে, আর একটা বোতল আমি নিয়ে নিই, স্লিপ অনেক করছে, তো আমি দূর দিকে চলে গেলাম। এই বোতলের জলটা ভরা হয়ে গেলে আমরা চলে যাবো। হয়ে গেল, জল নিয়ে পরে যাচ্ছি আমি আর কাপি দুজনাই। কালী পুজোর বার তো ফ্রেশ জল ভরতে হবে, কালকে জল ছিল, কালকে জল খেতে পাবো না, তার জন্য আমি দিদি দুজনে জল নিয়ে পরে যাচ্ছি। দেখুন বন্ধুগণ, গণেশের দেওয়ালিতে গণেশও খুব সুন্দর দেওয়ালি বানিয়েছে, কালার করছে, আরও কালার করবে গণেশ, এখন পড়ে টিউশন পড়ে। আর এদিকে আমি গণেশের দেওয়ালিতে সামনে আছি, কি গণেশের দেওয়ালিতে আরও এখন পুরো কমপ্লিট করবে। ও এখন টিউশন পড়তে যাবে, তারপরে এসে পরে বললো করবো। এখন পোহা বানিয়েছে, একা একা খেচ্ছে। ওই পোহাটা দেখে খুব মন দিয়ে পরে পড়ছে। দেখুন সবাই একদম খাতা বই নিয়ে পড়ে, আর ওরা তো পা মেলে লাতলিগুলা পড়ছে। যখন পড়লাম তখন আর দেখো চিন্টুকে, আমাদের চুন্নি মুন্নি এখানে পোয়াল খাচ্ছে। এবার আমি দোকান যাই, মুন্নি এখন পোয়াল খাচ্ছে, তো মুন্নিকে ডিস্টার্ব না করে পরে আমি যাই দোকান, দেখি দোকানে কী আছে। আর মা এদিকে গোবর দিয়েছে, আরও গোবর দিলে আছে আজকে, কারণ কালী পুজোর বার তো তার জন্য গোবর দিয়েছে। এই দেখুন পুরোটা এই সাইডে পুরোটা কাজ করলো, তারপরে আজ দোকানের বাইরেও কাজ করেছিল। তো এখন আমি দোকান যাই, আর সীমা দোকানে বসে আছে, এই দোকানে এলাম। এখন আমি কমলটা ঘর যাচ্ছি, তো কমল ডাকলো তো যেতে হবে, তার জন্য প্রজেক্টের জন্য কিছু কাজ আছে। আর এখানে কমলের কাকে বসে আছে, আর ভটু ঘরে নিয়ে, ভটু তো আইটিআই থেকে ইন্টার্নশিপের জন্য গিয়েছে, তো এইখানে বসে আছে। শ্রাবণের ঘরগুলো দেখাচ্ছে, একতলা দুতলা, ওইটাও দুতলা। গ্রামে সবাই দেওয়ালিতে ঘর বানায়, বন্ধুগণ এক একটা ঘর দেখালাম আপনাদেরকে। আপনাদের এখানে হয় কিনা বলবেন আপনারা। কমল এখানে মোবাইল দেখে ঘুমে ঘুমে। লাইট দেখাচ্ছে, কোথায় লাগাবি? হ্যাঁ ছাদে লাইট লাগাবো আজকে। ঘর যাচ্ছি, কারণ অনেক রোদ দিচ্ছে, খিদা পেয়েছে, ঘর গিয়ে খাবার খাই। আর এই দেখে দেখুন প্রিন্টু কী করছিস রে? খাবার খাই নিলি? খাবার ঘর চলে এলাম। এখন রান্না করছি, এখানে রান্না করছো কপি রান্না করছে, বাঁধাকপি, তারপরে পটল বেগুন ভাজবে। এই দেখুন পটল বেগুন কেটে রেখেছে, ভাজবে। আলু পোস্ত করবে। এদিকে ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, সব আজকে দিদি রান্না করেছে। দেখুন এদিকে দিদি এখন পটল আলুগুলোতে হলুদ নুন মাখাবে।
এই শাড়ি টাড়ি এগুলো কিছু করছে। এদিকে দেখুন। আর রুমা আপনাদেরকে একটা জিনিস দেখাবে বন্ধুগণ, আমি কাবাডিতে জিতেছিলাম চ্যাম্পিয়ন ট্রফি। ফার্স্ট প্রাইজ। আর এটা ওদেরকে দিয়েছিল, আর একবার খেলেছিল তখন আরেকবার জিতেছিল। এটা খেলে জিতেছি কাবাডিতে। নিজের নামটা দেখা রে, এই দেখো রুমা। আর এখন এই শাড়িগুলো গুচ্ছিত করছে, এইগুলোতে গুচ্ছিত করে রেখেছে। রুমা কাবাডিতে জিতেছে, চ্যাম্পিয়ন ট্রফি পেয়েছিল। চ্যাম্পিয়ন ট্রফিটা অফিস আছে স্কুলে, আর এই কাপগুলো নিয়ে এসেছে। এই জামাগুলো আমার দিতে নিয়ে এসেছে। তো আমরা দুর্গা পুজোতে জিনিস কিনে নিয়েছি, দেওয়ালিতে জামা। আর সীমা ওরা তো সেদিন দেখালাম, সীমা ওদেরও শপিং নিয়েছে, আমারও শপিং হয়ে গেল। জামাগুলো একদম সুতা আছে, দেখে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই দেখুন বন্ধুগণ, আমার গায়ে কেমন লাগছে আপনারা বলবেন। জামা তো দেখ সাইজ হয়েছে কিনে দেখতো কেমন হচ্ছে দেখ বন্ধুগণ, কেমন আছে আপনারা জানাবেন। বিবেক দেখান দিছে। এবার আমি জামাগুলো গুটোই। আজকের ব্লগ বেশি বড় করছি না, আজকের ব্লগ এখানে শেষ করছি। আপনাদের কেমন লাগে আমাদের ব্লগ জানাবেন কমেন্ট করে, আর আমাদের সাপোর্ট করবেন।